কোরবানি ঈদের আগে মশলার দাম 7% বেড়ে যাওয়াকে অযৌক্তিক বলে মনে করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তবে ট্যারিফ কমিশনের দাবি, ঈদের আগে কেন মশলার দাম বাড়ল তা খতিয়ে দেখা উচিত। যদিও মতবিনিময় সভায় গরম মশলা ব্যবসায়ী সমিতির দাবি, দাম বৃদ্ধির জন্য তারা নয়, দায়ী এনবিআর। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। মূল্য তালিকায় এলাচের কেজি লেখা ৩,০০০ টাকা, অথচ বিক্রয় রসিদ ঘেটে দেখা গেল ৩৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে তা। এমন ঘটনা দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার রাজধানীর মৌলভীবাজারে। মূল্য তালিকায় প্রদর্শন করা হয়েছে, হয়তো দেখা যাচ্ছে যে ৩,০০০ টাকা এলাচির দাম, কিন্তু ক্যাশ মেমোতে আমরা দেখলাম যে ৩,৫০০ টাকা নেওয়া হয়েছে। ফলে অতিরিক্ত তাহলে ৫০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এইরকম অসামঞ্জস্যতা আমরা পেয়েছি। মৌলভীবাজার ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কোরবানি ঈদের আগে মশলার দাম 7% বেড়েছে, যেটি অযৌক্তিক। আমরা দেখলাম গত এক মাসে এই গরম মশলার প্রতিটা প্রোডাক্টের দাম 7% বেড়েছে এই এক মাসে। এর অর্থ মানে কি? এর অর্থ হলো যে এই কোরবানিকে উপলক্ষ করে এটি একটি অ্যাবনর্মাল আচরণ করছে। আমাদের কাজটা ওখানেই। মতবিনিময় সভায় ট্যারিফ কমিশনের প্রতিনিধি বলেন, কোরবানি ঈদে মশলার চাহিদা ৩৫% মতো বৃদ্ধি পায়। এই সুযোগে এবারও ব্যবসায়ীরা মশলার দাম ঠিক কতটা বাড়িয়েছে সেটি যাচাই করা উচিত। কেন এই ধরনের ঘটনাটা ঘটেছে? এটা কি স্যার শুধু বাড়তি ৩০ থেকে ৩৫% বাড়তি চাহিদাকে অ্যাড্রেস করার জন্য এটা হয়েছে কিনা? যদি এইটা হয়ে থাকে সেটা অবশ্যই স্যার আজকের এই সবাই সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই ধরনের ঘটনা যেটা ঘটেছে সেটার এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত স্যার। বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির দাবি, এনবিআর এর অতিরিক্ত ট্যাক্সের কারণে মশলার দাম বাড়তি। আপনি করবেন অকর্ম, আর ব্যবসায়ীদের দিবেন আপনারা দায়ী করবেন যে তারা সব উল্টা করতেছে। উদের বুন্দি বুদের গাড়ি চাপাইতেছেন না, ওদের বিন্দি বুদের ঘরে চাপাইতেছে। এটা তো কোনো কথা হইলো? দাম বাড়ান, বৈশে বৈশে এনবিআর বৈশে বৈশে বাড়ায়, আর এখানে মার্কেট বাড়লে এখানে আমাদের পিছনে লাগাই দেওয়া হয় ম্যাজিস্ট্রেট, জরিমানা করে গিয়ে জরিমানা কর। মতবিনিময় সভায় অসৎ ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা এবং সৎ ব্যবসায়ীদের অযথা হয়রানি না করতে ভোক্তা অধিদপ্তরের প্রতি অনুরোধ জানান মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা।